শিবিরের বিরুদ্ধে ছাত্রদল যুবদলকে মাঠে নামিয়ে দিয়ে, অথবা সহজ বাংলায় বললে ছাত্রদল যুবদল সন্ত্রাসীদেরকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তারেক রহমান ঐক্যের ডাক দিচ্ছেন। এটা জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। দর্শক, আমিরে জামাত ঐক্যের কথা বলছেন, যেহেতু 5 আগস্টের প্রাককালে এই ঘটনা। আমিরে জামাত ঐক্যের কথা বলছেন, তারেক রহমান ঐক্যের কথা বলছেন। আমিরে জামাত বলেছেন যে কোনো পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত। না, আল্লামা সাঈদীর ছবিতে জুতা মারবে আর শিবিরের ছেলেদেরকে প্রায় হত্যা করবে, তাদের নাক চোখ ফাটিয়ে দিবে, তাদেরকে পঙ্গু করে ফেলবে, তাদেরকে আইসিইউতে পাঠাবে, আর আপনি ঐক্য মারাতে আসছেন? না, এই সব জায়গায় কম্প্রোমাইজ করে কোনো ঐক্য হতে পারে না। ঐক্যের মিনিমাম শর্ত বিএনপি লঙ্ঘন করেছে। আপনি বিরোধী দলীয় নেতাদেরকে মারবেন, ছাত্র নেতাদেরকে হত্যা করতে আসবেন, আর আবার ঐক্যের কথা বলেন? না, এগুলো কম্প্রোমাইজ করে কোনো ঐক্য চাই না। ঐক্যের প্রথম কন্ডিশন হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। আগে তো বাঁচতে হবে, তারপর তো ঐক্য। তার আগে কিসের ঐক্য? দর্শক, 5 আগস্টের পরিপ্রেক্ষিতে প্রথম কথা হচ্ছে 5 আগস্টের যে সৌন্দর্য, এটা অনেকটা ম্লান ছাত্রদল যুবদলের সন্ত্রাসীর কারণে। তারা 4 আগস্ট দিনভর পুরো বাংলাদেশে, দেখেন মিডিয়ায় বা আমরাও ওইরকম ভাইরাল না হলে, হিট না হলে কিন্তু প্রাইম আলোচনা করি না, সংক্ষেপে হয়তো বলি। বরিশাল থেকে শুরু করে সারা বাংলাদেশে, যে বরিশালে জামাত বা শিবির ওরকম রাজনীতিতে কোনো ফ্যাক্টরি না, বরিশালে জামাতের কোনো উল্লেখ করার মতো কোনো নেতা নাই, বা শিবিরেরও এরকম কোনো শক্তি নেই, অত্যন্ত দুর্বল বরিশাল মহানগরের শিবির। সেখানেও শিবিরের উপর হামলা করেছে ছাত্রদল সারা বাংলাদেশে, অথচ এগুলো মিডিয়া আসেনি। মিডিয়া এসেছে ঢাকার যে ঘটনাগুলো, আর ঢাকার বাইরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো। তো দর্শক, এই জায়গায় শিবিরকে মারবে আর আপনি জাতীয় ঐক্যের কথা বলবেন, এটা হতে পারে না। এটার বিহিত আগে হতে হবে, আগে বেঁচে থাকা, তারপর ঐক্য। তো দর্শক, আপনারা জানেন যে যুবদল সন্ত্রাসী নয়ন বন্ড নতুন হেলমেট বাহিনীর প্রধান, হেলমেট বাহিনীর আমির নয়ন, এর নাকি অসুস্থ, এর ব্লাডে নাকি সমস্যা, হিমোগ্লোবিন কমে যায়, প্লাটিলেট কমে যায়, WBC কমে যায়। হেলমেট নিয়ে মাঠে নামে কিভাবে? তার সিম্পিতি পাওয়ার জন্য হসপিটালে ভর্তি হয়েছে, কে জানে। এবং দেখেন, রাজনীতিবিদ, তার মিনিমাম লজ্জা শরম কিংবা রাগ ঢাক নাই যে তিনি হেলমেট নিয়ে লাঠিসোঁটা নিয়ে মাঠে নামেন একজন পেশাদার সন্ত্রাসীর মতো, অথচ তিনি পরিচয় দেন রাজনীতিবিদ এবং রাজনীতি তার পদ আছে। তিনি যুবদলের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণে গুরুত্বপূর্ণ নেতা। তো দর্শক, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বলছেন জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। কিভাবে? তাহলে মানে ছাত্রদল শিবিরকে মারবে, ক্যাম্পাস থেকে বের করে দিবে, নাক ফাটাবে, মুখ ফাটাবে, চোখ ফাটাবে, এবং এনসিপি ছাত্র শক্তির ছেলেদের চোখ চিরতরে অন্ধ করে দিবে। কিন্তু তারপরও তারেক রহমানকে 5 বছর ক্ষমতা থাকার ব্ল্যাঙ্ক চেক দিতে হবে। ঐক্যের মানে কি এটা? হ্যাঁ, ঐক্য বলতে তারেক রহমান এটাকেই বোঝাচ্ছেন। এটা হচ্ছে জনগণের সাথে তামাশা। ঐক্যবদ্ধ থাকতে হলে আপনি মারামারি করতে পারবেন না। শিবির কি দোষ করেছে? আচ্ছা বলেন তো, শিবির বা জামাত যদি কোনো দোষ করে, সবার আগে তো সমালোচনাটা আমি করি। এতে জামাত শিবিরের লোকজন প্রচন্ড কষ্ট পায় আমার উপর, যে ভাই আপনাকে এত ভালোবাসি, বিপদ আপদে পড়লে আপনার কাছে ছুটে যাই, আপনার কাছে টাকা চাই, আর আমাদের কেউ একটু দোষ করলে আপনি এরকম ঝাঁপিয়ে পড়েন, টুটি চেপে ধরেন। দোষটা গোপন রাখলে কি হয়? তা কোরআনের বিধান, হাদিসের বিধান আমাকে শোনায় অনেকে, যে একজন মুমিনের দোষ গোপন রাখতে হয়। কিন্তু আমি তো জানি যে রাজনীতি আর অ্যাক্টিভিজম দোষ গোপন রাখা না, এবং গোপন রাখলে এটা অপরাধকে প্রশ্রয় দেওয়া। বরং আমি যখন এই দোষ নিয়ে কথা বলবো, মিডিয়ায় আনবো, তখন অন্যান্য এই অপরাধী যারা আছে তাদের জন্য একটা ডেটারেন্স হিসাবে কাজ করবে, যে না, এটা নিয়ে যেভাবে তোলপাড় তৈরি হয়, সুলাইমানরা যেভাবে বলে, তাতে তো আমি ধরা পড়লে আমার অবস্থা 12টা বেড়ে যাবে। এই জন্য অন্যান্য অপরাধীরা সতর্ক হয়। এবং রাজনীতি জিনিসটাই ভিন্ন। আপনাকে এভাবে আপনার অপরাধ ধামাচাপা দেওয়া, গোপন করা, এটা সম্ভব না, আপনারা যতই কষ্ট পান। আমরা বলি শিবিরের কোনো দোষ থাকলে সবার আগে আমি বলতাম এই কাজটা করেছে, এমন ধমক দিতাম। শিবিরের অনেক ছেলেরা উল্টোপাল্টা করলে ফোন করেও ধমক দিই, যে এই কথাটা কেন বলছো, বা এই কাজটা কেন করলাম।
তো দর্শক, সেই জায়গায় আপনি একটু বলেন তো, এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মারামারির সূত্রপাত, শিবিরের এক বিন্দু পরিমাণ দোষ দেখান তো পারলে। আপনি দেখাতে পারবেন যে শিবির পরে কেন মারলো ছাত্রদলকে, ক্যাম্পাস থেকে বের করে দিল, মানে শুরুটা কিভাবে এটা বলেন। শিবির তাদের নিজস্ব একটা জায়গায় একটা ঘরোয়া প্রোগ্রাম করছে, যেখানে ছাত্রদলের কোনো সম্পৃক্ততাই থাকার কথা না। সেই প্রোগ্রামের ভিতরে যে শিবিরের নেতাকে 3-4 জনে মিলে লাথি দিয়েছে, তারপরে স্টাম্প দিয়ে পিটিয়েছে, তারপরে গাছের ডাল ভেঙে শিবিরকে পিটিয়েছে, তারপরে শিবির পাল্টা প্রতিরোধ করেছে। শিবির আকবারই কোথাও একটু ঝামেলা করেছে দেখাতে পারবেন না? জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজে দোয়া মোনাজাত করছিল, দোয়া করছিল, সেই দোয়ার মধ্যে ঢুকে আপনি শিবির নেতাকে প্রায় মেরে ফেলছেন। আব্দুল মালেক, ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা খুবই খারাপ, ক্রিটিক্যাল কন্ডিশনে তিনি আছেন। শিবিরের কোনো দোষ নাই, একদম গায়ে পায়ে পড়া করে যে ছেলেগুলো সোনার ছেলে, শিবিরের দোষ নাই এ কথা বলছি না, এইখানে নাই, এই মারামারির পেছনে নেই, এই গ্যাঞ্জাম, এই হামলার পেছনে নেই যে শিবির একটা ভুল করেছে তারপরে এই ঘটনা ঘটেছে। না, এমন না যে শিবির প্রধানমন্ত্রীকে গালি দিয়েছে তারপরে রংপুরে আপনি হামলা করলেন, কিচ্ছু না। খালি খালি তোর অপরাধ, তুই শিবির করো। আওয়ামী লীগের চাইতো জঘন্য। তো এই কাজ করছে, সেখানে ঐক্যটা হয় কিভাবে? এই ঐক্যকে আমি তামাশা বলছি। দর্শক, আমিরে জামাতও এগুলোর জবাব চাওয়া ছাড়া যে ঐক্যের কথা বলছেন, এটা তামাশাই। অ্যাট দি সেম টাইম 5 আগস্টের যে ফ্লেভার, এটাকে অনেকটা নষ্ট করে দিয়েছে বিএনপি ছাত্রদল। কারণ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ ঠেকাবো, শেখ হাসিনা দিল্লিতে ভাষণ দিলে বুলডোজার অভিযান চলবে, এই হবে সেই হবে, রাজনীতি হওয়ার কথা এই জায়গায়। কিন্তু না, কোনো বুলডোজারের খবর নাই, লীগধর ম্যারাথনের খবর নাই, লীগধর কর্মসূচির খবর নাই। যুবদল ছাত্রদল আছে, জামাত ধর শিবির ধর, এটা নিয়ে। দর্শক, এভাবে জাতীয় ঐক্য হতে পারে না। দর্শক, তারেক রহমান ছাত্রদল শিবিরকে পিটিয়ে একই সাথে জাতীয় ঐক্যের কথা বলা, এটা একটা সার্কাস। দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফেসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন, এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যের যে কোনো মূল্য রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফেসিবাদ, চরমপন্থা এবং উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। এই যে আপনারা যা করছেন ছাত্রদলের উপর, যুবদলের উপর, এইটি তো স্বৈরাচারী আচরণ, এটি তো চরমপন্থী আচরণ, এটি তো উগ্রবাদী আচরণ। শুধু হুজুররা কাউকে মারলে সেটা উগ্রবাদ না, সেটা উগ্রবাদ। আর ছাত্রদল, যুবদল যেভাবে সন্ত্রাসী স্টাইলে শিবিরের উপর হামলা করলে, এটা আরো বড় উগ্রবাদ। অতএব 5 আগস্টের চেতনা অনেকাংশে বিএনপি ছাত্রদল ধ্বংস করে দিয়েছে।